আর আওয়ামী লীগের শক্তি কি নিঃশেষ হয়ে গেছে? আওয়ামী লীগের কয় পার্সেন্ট লোক পালায় গেছে বলেন? আওয়ামী লীগের 1% লোক তো পালায় যায় না। তার মানে তার যদি আমরা ধারণা করি তার যত পার্সেন্ট সমর্থন আছে, শক্তি আছে, সবই তো এক্সিস্ট করতেছে এখনো। আপনি যদি আপনার জায়গা থেকে বিএনপিকে দেখেন আর তার সাথে সমঝোতা চান, তাহলে সমঝোতা হবে না। বিএনপির মাইন্ডসেট, তার পাওয়ার, তার জায়গা থেকে যদি আপনি দেখেন, যেমন আমরা অহরহ বলি দখলদারিত্ব হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, এটা হচ্ছে সেটা হচ্ছে। দখলদারিত্ব আর চাঁদাবাজির সাথে আসলে সম্পর্ক কিসের? সম্পর্ক হচ্ছে ক্ষমতার। এবার বিএনপি তো আজ থেকে ধরেন 1 বছর আগেও চাঁদাবাজি দখলদারিত্বের বিএনপির প্রশ্ন আসে নাই কেন? বিএনপি কি কর্মী অনেক বেড়ে গেছে এই 6 মাসে? বিএনপির 6 মাসে কি ডাবল হয়ে গেছে শক্তি? তা তো হয় নাই। তার একই শক্তি, একই সমর্থন, একই রকম অবস্থায় আছে। একটা আওয়ামী লীগের লোককে দেখতেছেন চাঁদাবাজি করতে? তার মানে কি? চাঁদাবাজি, ক্ষমতা, দখলদারিত্ব, এগুলো ক্ষমতার সাথে, পাওয়ারের সাথে জেনারেট করে। এটা কোনো দলের বিষয় না। এখন রাষ্ট্র সংস্কার আন্দোলন যদি এরকম ক্ষমতার কাছাকাছি যায়, চাঁদাবাজি করবে কিনা, দখলদারিত্ব করবে কিনা, আপনারা হয়তো বলবেন যে আপনি রাষ্ট্র সংস্কারের দিকে বলতেছেন কেন? এই বিপাটির কথা কন, করবে না। আচ্ছা ঠিক আছে। তো এখন আমাদের দেশে এই জায়গাটা থেকে আপনি কি বলবেন? আমি তো বিএনপির অনেক সিনিয়র লেভেলের নেতাদের সাথে কথা বলে দেখেছি, তারা নিজেরাও খুব চিন্তিত তাদের দল নিয়ে। তারা নিজেরা সারাদিন, একটা দল যদি সারাদিনের মধ্যে একটা বড় অংশ শুধু বহিষ্কার আর অভিযোগ শুনতে হয়, তার তো ভালো লাগার কথা না। এটা পাওয়ারের সাথে রিলেটেড। দল যখন ক্ষমতায় যাবে, দল যখন বড় হবে, দল যখন বৃহৎ হবে, তখন এই চ্যালেঞ্জটা থাকবে। তা আমি হাসিব ভাইকে বলবো, কই হাসিব ভাই কোথায়? একটা লেখা দিয়ে ওই যে চাবি মেরা ছেড়া দিছে, উনি গেছে পালাইয়া, তাইলে তো হবে না, শুনতে হবে আমাদের কথা। না পালায় না উনি, আবার হাসিনা না, পালায় না। যাই হোক, কথা হচ্ছে যে আমরা বিএনপির সমঝোতায় কোথায় অসুবিধা? বিএনপি আসলে কি চায়? একটা দল সে ক্ষমতায় যাইতে চায়, তা আপনি বিএনপিকে আশ্বস্ত করেন যে আপনারা ক্ষমতায় যাবেন, আমরা আছি আপনাদের সাথে, অসুবিধা নেই, আপনাদের ক্ষমতা আমরা কেড়ে নেব না। আজকে নাগরিক কমিটি বলেন, ডক্টর ইউনূসের সরকার বলেন, তারা যদি বিএনপিকে আশ্বস্ত করে যে আপনারাই পাওয়ারে আসবেন, কোনো অসুবিধা নেই, যেহেতু জনসমর্থন আপনাদের বেশি। এই কথাগুলো খোলামেলা বললে আপনি বলবেন যে ওনারা যে সমর্থন বেশি, আপনি কিভাবে জানেন? ভোট ছাড়া তো এটা বলা যাবে না। এটা আমরা ধারণা করতেছি আর কি। কারণ যদি তারা সমর্থন বেশি না হতো, তাহলে হাসিনা 4টা ইলেকশন বিএনপিকে করতে দেয় না কেন? বিএনপি কি রাষ্ট্র সংস্কার আন্দোলনকে ভয় পায়? আওয়ামী লীগ কি রাষ্ট্র সংস্কার আন্দোলনকে ভয় পায় ভোট আনে নাই? না এবি পার্টিকে ভয় পাইছে? কাকে ভয় পাইছে বলেন? বিএনপিকে ভয় পাইছে, যে বিএনপির ভোট দিলেই বিএনপি ক্ষমতা চলে আসবে।